কি রে ভাই, কান্দোস কা? আরে ভাইয়া আর কত স্বপ্ন ছিল ভাইয়া যে আমি একটা বিয়ে করুম ভাইয়া। তুই বিয়া কর, বিয়া করলে সমস্যা কি? তুই বিয়া করবি না? আরে ভাইয়া শুধু তো বিয়ে করবার স্বপ্ন না ভাইয়া, একটা বিশাল প্রজেক্ট করবার স্বপ্ন ছিল ভাইয়া। প্রজেক্ট করবা তুমি? এই প্রজেক্ট আগে নাম শুনলাম না, কি প্রজেক্ট করবা তুমি? আরে ভাইয়া আমার খুব ইচ্ছা ছিল যে ভাইয়া কত বিদেশি বেডি বাংলাদেশি যুবকদের টানে চলি আসে। আমি চিন্তা করছিলাম যে আমি যেহেতু এখন সোশ্যাল মিডিয়ায় মানুষ দুই একজন আমাকে চিনে, আমি একটা বিদেশি বেডি যদি আমার টানে চলি আসে তারপর আমি এদের হাঙ্গা করবো। হাঙ্গা করিবার পরে হেতিরে লই আমি একটা নতুন চ্যানেল খুলবো যে মনা উইথ বেবি। ঠিক আছে, মনা উইথ বেবি একটা কাপল ব্লগ চ্যানেল খুলবো। কাপল ব্লগ চ্যানেল খুলি, তারপর আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাবো, ফাও ফাও খামু, বিভিন্ন শোরুমে যাই, আমরা ফিতা টিতা কাটি, আমরা প্রচুর টাকা পয়সা কামামু। তারপর ওই টাকা পয়সা দিয়ে মনে করো যে কি আমরা আরো বড় বড় ক্যামেরা ট্যামেরা কিনি, আমরা আরো বেশি ভিডিও টিডিও বানাবো। কি আছে এখন সমস্যাটা কি? বিদেশি বউ বিয়া কর, প্রজেক্ট চালু কর, সমস্যা কি? আরে ভাইয়া দেশটা স্বাধীন হয়েছে, দেশটা স্বাধীন হবার পর থেকে একটা কাপল ব্লগ খুঁজি পাইতেছি না ভাইয়া। এগুলা কি এখন দেশের সৌর এমপি মন্ত্রীর লোকে বাগিয়ে গেছে, না এখন কোনায় গেছে, নাকি গাত্তার নিচে ঢুকিয়ে গেছে, আমি বুঝতেছি না রে ভাইয়া। এরকম স্বাধীনতা তো চাইনো ভাইয়া। তারা এখন কোথায় ভাইয়া? তারা যদি এখন মাঠে দেখতো। ভাইয়া খুব ইচ্ছা ছিল ভাইয়া একটা বউ, একটা সুন্দর বউ যদি পাইতাম ভাইয়া, বউটারে মেকআপ টেকআপ করাই, দরকার হলে তখন বিভিন্ন মেকআপ গ্রুপের কি আমরা প্রমোশন করে দিতাম, জামাই বউ মিলি আমি বিভিন্ন জেন্টস পার্লারে চলে দিতাম, তারপর বউকে সুন্দর টুন্দর করে সাজাই একটা কঠিন একটা ব্যবসা মারি দিতাম ভাইয়া, পুরা লাভের ব্যবসা ভাইয়া, লস বলতে কোনো সুযোগ নাই ভাইয়া। দেশের বাইরে চলে যেতাম, যাই আবার জামাই বউ মিলি মনে করে যে আবার 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 ভাইয়া আবার ভিডিও বানাইতাম, আর কাপড় যদি অর্ধেক করে নামাইতাম আরে ভাইয়া টিয়া টিয়া ভাইয়া। হ্যাঁ ভাইয়া আমার পুরা ব্যবসাটা ভাইয়া। তুই ব্যবসা অঙ্ক কর, সমস্যা কি? অঙ্ক ব্যবসা করলে সমস্যা হবে কি? ভাই মানুষে মারতে পারে ভাইয়া। কেন? গোপন সূত্রে খবর পাইছি যে মানে কাপল ব্লগ যারা করে ভাইয়া প্রচুর মারে ভাইয়া, প্রচুর মারে। প্রথমে হাতের ভিতরে একটা সিঙ্গারা দেয়, তারপর আরেক হাতে একটা সমুসা দেয়, তারপর মুখের ভিতরে মনে করছে মজুদ দুই ডক মারে মারে ভাই, ফোনদের ভিতরে ভাই প্রচুর মায়ের ভাই। এই চিন্তা এখন আমি খুব আতঙ্কে আছি কি আমি কি নিজেকে নিজে বিয়ে করে ফেলবো কিনা ভাইয়া। নিজের নিজে বিয়া করেন জানে? এত বড় প্রজেক্ট তোমার লস ভাইয়া। হ্যাঁ না ভাইয়া আমি সেটা মানতে এই ক্ষতিপূরণ তুমি সারাতে ক বছর লাগবে তোমার? এই ক্ষতিপূরণ তো পুরো জীবন দিব নয় না আমি সারাইতে পারবো ভাইয়া। ভাইয়া এমনি কোনো সিস্টেম নাই ভাইয়া, ধরেন জাল ভিসা টিসা করি হইলো কাউকে আমার প্রেমে ফালান না ভাইয়া। দেশের বাইরের কোনো মানে খুব ইচ্ছা ভাইয়া একটা বিদেশি মাইয়া বিয়ে করি, একটা কাপল ব্লগের চ্যানেল খুলবো ভাইয়া, একটা কাপল ব্লগের চ্যানেল খুলি, পর আমরা একটা কাপল রেস্টুরেন্ট দিবো, একটা কাপল মনে করেন যে এই যে কি বলে এই পার্লার দিবো, একটা কাপল সেলুন দিবো, এভাবে নানান সবকিছু কাপলের উপর দিয়ে যাবো ভাইয়া। ভাইয়া আপনি বুঝতেছেন না ভাইয়া, বর্তমান সময় ভাইয়া বউ ব্যবসা এটা যে কি লাভজনক ব্যবসা ভাইয়া। ভাইয়া সবাই আবার এই ধরনের ব্যবসা করে না, কেউ কেউ কিন্তু সুন্দর কাজকর্ম করে, কিন্তু কিছু কিছু আছে ভাই কঠিন ব্যবসায়ী ভাইয়া, মানে বউরে বেচা দিয়েই কি মনে করেন যে কি তারা তাদের জীবন উদ্ধার। কিছু কিছু আছে ভাইয়া তাদেরকে আমি পছন্দ করি না, কারণ তারা বেশি বেশি স্মার্ট কাপল ব্লগ, তারা নৈতিকতার পথে আছে, তারা ঠিক লাইনে আছে, কিন্তু যেগুলো বেশি খারাপ ভাইয়া আমি তাদের মতো হইতে চাইছিলাম ভাইয়া। আমার কি দেশের ভিতরে কাপড় ব্লগার নাই? না ভাইয়া খুঁজি পাইতেছি না তো দেশে। আরে শোনা গো আমার এটা কোনো কথা? হ্যাঁ ভাই আপনার কোনো লাইন গার্ড আছে? লাইন আছে, সমস্যা নেই। সৌদি আরব একটা মাজরা বিষয় আছে, সৌদি আরব ডিরেক্ট শিখলে যা যাইছি না, ওই যে কিছু কাজের বোর্ড আছে সৌদি আরব, সৌদিদের বাসার ভিতরে কিছু কাজের উগান্ডা সোমালিয়া এনিয়া কেনিয়া মাইভেনের কালা কালা একদম নিশ কালা বিদেশি লই দিয়েছে। সুন্দর কি দরকার? তুই কাপড় ব্লক করবি না? সমস্যা কি? না ভাইয়া সুন্দর হইলে দান্দা বেশি, মাল্লা বেশি না? হ্যাঁ ভাইয়া। বাবুরে হালার মাথা দেখছি না, কত বড় প্রজেক্ট নিয়ে বসে আর আমরা বিয়া শাদী করে কোনো বউ কোন আমি কোন বাবু নিজের কোনো ঠিক ঠিকানা নাই, আর হেতে বিয়া না করে কত বড় প্রজেক্ট চিন্তা করে। এটা শতানার বাচ্চা মনা তার মাথা দেখছিস তুই? হ্যাঁ না ভাইয়া পৃথিবীটা আসলে আমাদের জন্য না ভাইয়া, পৃথিবীটা তাদের জন্য। কাদের জন্য? লাইলা মামুন খালাদের জন্য ভাইয়া। কি করলি? লাইলা মামুনের নিজের তো সংসার নাই, সংসার ভাঙিয়ে গেছে ভাইয়া। কবে তো ভেঙে গেছে? যেদিনকে থেকে মাল কামা বন্ধ, ফেসবুক থেকে কাপড় ব্লগে উঠেছে, এদিকে তাদের সংসারও বন্ধ ভাইয়া। তাহলে আমি একটা কাজ করি ভাইয়া। কি? আমি একটা কাজ করতে পারি ভাইয়া। কি কাজ? আমি কখনো বিয়ে করতাম না ভাইয়া। তো তোর প্রজেক্ট? না আমার এই প্রজেক্ট লাগতো না ভাইয়া, এগুলা মানে এভাবে করি। বউ তো এটা আমার ব্যক্তিগত সম্পত্তি ভাইয়া, কিংবা আমার ব্যক্তিগত জিনিস, এটাকে এমনি করে মানুষের সামনে দেখাই, এটার বেশি কোনো ফায়দা নাই ভাইয়া। ঠিক আছে, মানে কেউ কেউ করতেছে ঠিকঠাক আছে, আর কেউ কেউ নৈতিকতার অবক্ষয় ঘটায় যা করতেছে ভাইয়া। তো কেউ যদি বলে যে আমার বউ আমি বেচা দিলে যা আমাদের তা করবো, তোমার কি? ও এটাও একটা কথা বলছেন যে অনেকে তো এটাও বলতে পারে যে আমার বউ আমি, না সবাই তো একরকম না ভাইয়া, সবাই কি একরকম? না সবাই তো একরকম না। তাহলে আমি বউকে নিয়ে ব্যবসা করি, কি বলেন ভাইয়া?
থাক শোনা, এই কান্নাকাটি বাদ দে, সমস্যা নাই, সমস্যা নাই প্রজেক্ট আমি তোর বিয়া সুন্দর একটা বউ বিয়া করে দেব, টেনশন নেই, আর কিছু নেই। কান্দো না শোনা, কান্দো না, বাদ দাও শোনা, বিয়া তোমার আমি করাই দেবো। ব্যবসা হ্যাঁ ব্যবসা করতে পারো, সমস্যা নাই, ব্যবসা না বহুত লাইন আছে, শুধু এই ব্যবসা না, বহুত ব্যবসা করুন যায়। তো চলেন।